স্বামী স্মরণানন্দজি। ও নিজের সিদ্ধান্ত নয়, ট্রেডিশনই তার কাছে শেষ কথা। মঠের প্রাচীন গাছগুলোর ডালপালা পর্যন্ত কাটলে উনি অসন্তুষ্ট হতেন, তার মরমে মন ব্যথিত হতো। হয়তোবা উনি উপলব্ধি করেছিলেন যে এরা সাধারণ বৃক্ষ মাত্র নন, পূর্বজন্মে ওরা বড় সাধক ছিলেন। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি তথা 16 প্রেসিডেন্ট মহারাজ সম্পর্কে এই কথাগুলো শুনতে শুনতে মনে হয়েছিল পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের গাছেদের প্রতি এই ভালোবাসার জন্যই মঠের গাছগুলো যেন তাঁর আত্মীয়ে পরিণত হয়েছিল। তাই কোনো আত্মীয়ের বিয়োগে আমরা যেমন ব্যথা পাই, শোক প্রকাশ করি, তেমনি প্রেসিডেন্ট মহারাজের মহাপ্রয়াণে তাঁর প্রিয় উইপিং উইলো গাছটিও শোক প্রকাশ করেছিল। বেলুড় মঠের মূল প্রাঙ্গণে প্রবেশ করেই শ্রী শ্রী ঠাকুরের মন্দির যাওয়ার পথে ঠিক বাঁদিকে পড়ে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজির এই প্রিয় গাছটি। গত 26শে মার্চ গাছটির দুটো ডাল ভেঙে পড়ে আরতির পর সন্ধেবেলায়। এর কিছুক্ষণ পরেই রাত 8:14 নাগাদ পরম পূজনীয় ষোড়শ সংঘাধ্যক্ষ তথা শ্রীমৎ স্বামী স্মরণানন্দজির মহাসমাধি হয়। 28শে মার্চ গাছটিকে যখন দেখি তখন গাছটি অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ছিল। গাছটির যে কিছু হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছিল। গাছটির পাতাগুলো একদমই নিস্তেজ ছিল। ভান্ডারার দিন মনে হলো গাছটির কি অবস্থা আছে একবার গিয়ে দেখি। বন্ধুরা, এই ভিডিওটা গত রবিবার 7ই এপ্রিল তোলা। গাছটিকে পর্যবেক্ষণ করে যা দেখলাম তাতে গাছটির অবস্থা এখন আগের থেকে ভালো মনে হলো। গাছটির যে দুটো জায়গা থেকে ডাল ভেঙে পড়েছিল সেই জায়গায় মহারাজরা ওষুধ লাগিয়ে সবুজ রং ও সবুজ তাপ্পি লাগিয়ে দিয়েছেন, যাতে গাছটাতে নতুন করে ওই জায়গায় আর কোনো সংক্রমণ অর্থাৎ ইনফেকশন না হয়ে যায়। গাছটির আগের থেকে ভালো অবস্থা থেকে সত্যিই মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। মনে হলো মহারাজের সূক্ষ্ম উপস্থিতি সে টের পেয়েছে। এখন বেলুড় মঠে ঢোকার সময় এই গাছটির দিকে চোখ পড়লেই পরম পূজনীয় 16 প্রেসিডেন্ট মহারাজের কথা মনে পড়ে। বেলুড় মঠে এরকমই অনেক প্রাচীন গাছ আছে, যারা বেলুড় মঠের বহু প্রাচীন সাধুদের দর্শন করার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। এই রকমই বেলুড় মঠের প্রাচীন গাছগুলো সম্বন্ধে কোনো বিস্তারিত ভিডিও বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।